নেপাল ও চীন তিব্বত সীমান্তে হঠাৎ ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার মূল কারণ হিসেবে একটি বিশাল পাথুরে হিমবাহ ধস চিহ্নিত করেছে ভূবিজ্ঞানীরা। আবহাওয়া ও ভূতত্ত্ববিদদের ধারণা, তুষার ধসের কারণে বুধবার নেপালের ভোটেকোশে নদীতে হড়পা বান নেমেছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পর ভূবিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, তুষার ধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ হয়েছিল নদীর গতিপথ। ফলে জমতে থাকা পানির চাপে হঠাৎই সেই অবরোধ ভেঙে যায়, সৃষ্টি হয় এক বিধ্বংসী আকস্মিক বন্যার। প্রাথমিক পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে যে একটি তুষার ধস লেহন্দে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি হিমবাহের বরফ গলা নদীতে ভরা কোনো হ্রদও ফেটে গিয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। সকাল 8:37 নাগাদ একটি ভূমিকম্প হয়, এরপর একটি তুষার ধস ঘটে। সরকারের হাতে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী ভোটেকোশে নদীতে আকস্মিক বন্যা 8:40 নাগাদ শুরু হয়। বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কাজ এখনো চলছে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, হড়পা বান এসেছিল চীন অধিকৃত তিব্বতের দিক থেকে। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সকাল 8:37 তিব্বতীয় ভূখণ্ডে 4.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার এপিসেন্টার রাসুয়া জেলার গোসাইকুণ্ডের প্রায় 47 কিলোমিটার উত্তরে। 2025 সালের জুলাই মাসেও ভোটেকোশে নদীতে একই ধরনের হড়পা বান আঘাত এনেছিল। সে সময় অনুসন্ধানে দেখা গিয়েছিল যে রাসুয়ায় নেপাল তিব্বত সীমান্তের কাছে একটি হিমবাহের হ্রদ ফেটে যাওয়ার কারণে লেহন্দে নদীতে আচমকা জলস্রোত নেমেছিল। 2019 সালের এক গবেষণায় বলা হয়েছিল, জলবায়ুর পরিবর্তনের ফলে ভারত, চীন, নেপাল, ভুটান, চীন অধিকৃত তিব্বতের বিস্তীর্ণ অঞ্চলে বরফ গলছে দ্বিগুণ গতিতে। হিমালয় জুড়ে উন্নয়নের নামে বনভূমি ধ্বংস, অপরিকল্পিত নির্মাণ, সুড়ঙ্গ খোঁড়ার কাজ বন্ধ না হলে সামনের বছরগুলোতে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের মোকাবেলা করা কঠিন হবে বলেও জানিয়েছেন গবেষকরা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।